যে কোনো বিজনেসের প্রাণ হলো ইনভেন্টরি বা মালামাল ব্যবস্থাপনা। কিন্তু যখনই এতে সমস্যা দেখা দেয়, ব্যবসার লোকসানের মুখে পড়ে। সাধারণত সাপ্লাই চেইনে 4 ধরনের বড় সমস্যা দেখা দেয়। প্রথমটি হলো ডেড স্টক। যখন কোনো পণ্যের চাহিদা কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে একদম থাকে না, তখন তাকে আমরা বলি ডেড স্টক। সাধারণত ভুল অনুমানের উপর ভিত্তি করে পণ্য বাজারে আনলে এমন হয়। এর আসল কারণ হলো এমন পণ্যের জন্য সিদ্ধান্ত নেওয়া যার চাহিদা বাস্তবে কখনোই ছিল না। সমাধান: এই ধরনের পণ্যের নতুন অর্ডার বা সাপ্লাই এখনই বন্ধ করুন। ডিসকাউন্ট বা অফার দিয়ে দ্রুত স্টক কমানোর চেষ্টা করুন। ভবিষ্যতে এই পণ্য আনার আগে আগের ভুলগুলো থেকে শিক্ষা নিন। দ্বিতীয়ত হলো অতিরিক্ত ইনভেন্টরি। পণ্য বিক্রি হচ্ছে কিন্তু খুব ধীর গতিতে, ফলে স্টকে মালামাল জমে যাচ্ছে। সাধারণত কম চাহিদা সম্পন্ন আইটেমগুলো যখন বেশি পরিমাণে অর্ডার করা হয়, তখনই এই সমস্যা হয়। সমাধান: যেসব পণ্যের চাহিদা কম সেগুলো সেফটি স্টক কমিয়ে দেওয়া উচিত। এরপর আসে মালামালের ঘাটতি বা শর্টেজ। মাঝে মধ্যে স্টকে পণ্য থাকে না এবং কাস্টমারের অর্ডার মেটাতে হিমশিম খেতে হয়। মজার ব্যাপার হলো, আপনার কাছে হয়তো পর্যাপ্ত পণ্য আছে কিন্তু সেগুলো ঠিক জায়গায় নেই। সমাধান: আপনার সবচেয়ে জনপ্রিয় পণ্য বা এ ক্লাস এসকিউগুলো এবং গুরুত্বপূর্ণ কাস্টমারদের অগ্রাধিকার দিন। বিভিন্ন লোকেশনে মালামাল পৌঁছানোর সঠিক নিয়ম তৈরি করা উচিত। সবশেষে রয়েছে অস্থিতিশীল ইনভেন্টরি। যখন আপনার স্টকের পরিমাণ হুট করে খুব বেড়ে যায়, আবার হুট করে কমে যায়, বাজারের ছোটোখাটো পরিবর্তনে আপনি যখন খুব বেশি প্রতিক্রিয়া দেখান বা ঘাবড়ে যান, তখন এমনটা হয়। সমাধান: মালামাল পরিকল্পনার সময়সূচি ঠিক রাখুন। বাজারে ছোটোখাটো পরিবর্তনে তাড়াহুড়া করে অর্ডার বদলাবেন না। অপ্রয়োজনীয় কোনো তথ্যে কান না দিয়ে মূল চাহিদার দিকে ফোকাস করুন। ইনভেন্টরির সমস্যাগুলো যন্ত্রণাদায়ক হলেও সঠিক পরিকল্পনা থাকলে এগুলো সমাধান করা সম্ভব। আপনার ব্যবসার কোনটি সবচেয়ে বেশি সমস্যা করছে, কমেন্টে আমাদের জানাতে পারেন।